বলি, আপনারা দেখে থাকবেন যে জুলাই যোদ্ধা যদি আমরা বলি, জুলাই যারা একদম সামনে থেকে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, তাদের উপর পুলিশের যে এখনো কি পরিমাণ ক্ষোভ রয়েছে। পুলিশ সংস্কারের কথা কতবার বলে, পুলিশ নাকি সংস্কার করা হয়েছে, তবুও আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে আতিকুল গাজী যে তার হাত পড়ে আছে, সেই জুলাইতে একবার হাত হারিয়েছে, আবার আমরা দেখতে পেলাম যে তার উপর পুলিশ হামলা করছে। তাকে কি পুলিশ চিনে না? তারা কি জানে না এরা কারা? তারপরে তাদের উপর যে এই ধরনের হামলা করেছে, এত সুস্পষ্টভাবে তাদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। এবং সবচেয়ে বাজে ব্যাপার যেটা হয়েছে, তারা খুবই সামান্য কিছু দাবি নিয়ে গিয়েছিল। সেই দাবিগুলোর মধ্যে একদম প্রাইম যেটা ছিল সেটা হচ্ছে জুলাইতে যারা আন্দোলন করেছে তাদের যাতে সুরক্ষাটা নিশ্চিত করা হয়। আমাদের বলতে আসলে লজ্জা করে, ঐক্যমত্য কমিশনে প্রায় 30টার মতো হয়তো দল যারা এই ঐক্যমত্য কমিশনে আছে, সেই 30টা দলের কারোরই একবারও মনে হলো না যে এই জুলাই যুদ্ধ যারা রয়েছে তাদের সুরক্ষাটা নিশ্চিত করা জরুরি, তাদের দায় মুক্তির যে ব্যাপারটা সেটা মাথায় আনা জরুরি। এত মাস ধরে তারা আসলে বারবার মিটিং করছে, বারবার হচ্ছে একমত হচ্ছে, আবার দ্বিমত হচ্ছে, অথচ কারোর মধ্যে একবার এটা মনে হলো না যে এই ব্যাপারে তাদের একটু সিনসিয়ার হওয়া জরুরি। তাদের এই উদাসীনতার জন্যই আমার মনে হয় যে গতকালকে এরকম একটা ঘটনা ঘটার সুযোগ তৈরি হয়েছে। আর সবচেয়ে খারাপ লাগার ব্যাপার যেটা, আমাদের যারা জুলাই যোদ্ধা রয়েছে, আমি তাদেরকেও একটু রিকোয়েস্ট করবো যে আপনারা যখন এই ধরনের কোনো একটা ইনিশিয়েটিভ নিবেন, আপনাদের উচিত যে আপনার যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ করা। কারণ দেখতে পেয়েছি এখানে বাইরের লোক ঢুকেছে, সেটা তো স্পষ্ট। এই ধরনের সেবুটেজ, এই যে আগুন লাগানো কিংবা অন্যান্য ঘটনা, সেগুলোর মধ্যে যে বাড়ির মানুষের সংশ্লিষ্টতা আছে সেটাও বোঝা যায়। তো আমি যেটা বলতে চাই, এই ঘটনায় পুলিশ যে আচরণ করেছে তার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। এবং সবচেয়ে খারাপ যেটা হয়েছে, এই ঘটনায় 4টা মামলা হয়েছে, সেই 4টা মামলায় 900 জন মতো অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। তো এই 900 জন তাদেরকে যে হয়রানি হবে না, আমরা দেখেছি জুলাইয়ের যে মামলাগুলো রয়েছে সেগুলো নিয়ে কি পরিমাণে হয়রানি করা হয়। ইভেন যারা জুলাইতে কন্ট্রিবিউশন রেখেছে তাদেরকে পর্যন্ত জুলাইয়ের মামলায় আসামি করা হয়। তো এই যে 900 জনের অজ্ঞাত যে মামলা করা হয়েছে তার মধ্যে দিয়ে যে হয়রানি করা হবে না জুলাইয়ের যারা আহত রয়েছে তাদেরকে, তার কি নিশ্চয়তা? এই নিশ্চয়তা সরকারকে নিশ্চিত করতে হবে যে তারা জুলাই যোদ্ধাদের উপর কোনো ধরনের হয়রানিমূলক কোনো মামলার প্রসিডিউরে যাবে না এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। এটা আমরা সরকারের কাছে আহ্বান জানাই এবং আমাদের জুলাই যোদ্ধা ভাইদের কাছে অনুরোধ করি, আপনাদের দাবিগুলো শোনার জন্য, আপনাদের কথাগুলো বলার জন্য আমরা সব সময় সচেষ্ট থাকি। তো আপনাদের উচিত আর একটু সহনশীল হওয়া, কারণ আপনাদের এই যৌক্তিক দাবিগুলোকে কেন্দ্র করে স্যাবোটেজ করার জন্য মানুষজন বসে আছে। আপনাদেরকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগ থেকে শুরু করে দেশ বিরোধী যারা আছে সবাই বসে আছে। সেই ব্যাপারে আপনাদের আরেকটু সচেতন হওয়া জরুরি। এবং